আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো বিয়ে বাড়ির মতো মুরগির রোস্ট রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আমাদের এই মুরগির রোস্ট রান্না করতে। আমি এখানে 3 পিস মুরগির মাংস ধুয়ে নিয়েছি, এরকম রান্ধান সহ থাকতে হবে। আর নিয়েছি বুকের মাংস 1 পিস। এখন আমি এই মাংসটাকে কাঁটা চামচ দিয়ে কেটে নিব। দুই পাশে এরকম কেটে নিতে হবে। আমি এইভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিব সামান্য জর্দার রং। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে আপনারা কখনো লবণ দিবেন না, লবণ দিলে এটা পানি ছেড়ে দিবে। আমি এখন এভাবে মেখে 30 মিনিট রেখে দিব। আমি এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি এখন একটা মশলা মিক্স করে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, জয়ফল জয়ত্রী আর শাহজিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব 1 চা চামচ পোস্ত দানা বাটা। এরপর দিব কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপর দিব হাফ চা চামচ গুঁড়া মরিচ, আর দিব লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। এখন দিয়ে দিব 1 চা চামচ কিশমিশ বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমি এভাবে নিয়েছি কারণ হলো যখন আমি তেলে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মিশানো হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নায়। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা আমি যে তেলে ভেজেছিলাম সেই তেলেই এখন আমি মুরগির পিসগুলো ভেজে নিব। একটা একটা করে মুরগির পিস দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মুরগির পিসগুলো ভাজতে হবে। মুরগির পিসগুলো এখন আমি উল্টিয়ে দিব। এই পাশ যেমন লাল হয়েছে অন্য পাশও আমি এইভাবে লাল করে ভেজে নিব। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। মুরগির পিসগুলো তুলে নেওয়ার পরে এই তেলেই আমি মশলাটা কষিয়ে নিব। যে মশলাটা আমি তখন মিক্স করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিব 1.5 কাপ দুধ। এই দুধেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। এরপর দারচিনি এলাচ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিব 1 চা চামচ চিনি, আর দিব তখন যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। এরপর চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনাটা আমি সরিয়ে নিব। এখন এর মধ্যে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা
অল্প করে কেটে দিতে হবে যাতে শুধু ঘ্রাণটা বের হয়। 4টা কাঁচামরিচ দিলাম, দিয়ে দিব 1 চা চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচটা লোতে রেখে 3 মিনিটের জন্য। তারপর আমি এটাকে নামিয়ে নিব। এই যে হয়ে গেল বিয়ে বাড়ির মতো মুরগির রোস্ট রান্না। খুব সহজেই রান্না করে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।